সিত্তিনা সানাতান। কোরআন এবং হাদিসের মাজলিস 60 বৎসর নফল ইবাদত করার থেকেও উত্তম মাজলিস। আপনারা এরকম একটা উত্তম মাজলিস ছেড়ে দিয়ে কার প্রেমে পাগল হয়ে কার অপেক্ষায় রাস্তায় আছেন জানি না, অথচ মাজলিসের চেয়ারগুলো খালি হয়ে আছে। বিশ্বনবী বলেছেন, আন-নাজরু ইলাল আলিমি ইবাদাতুন, একটা আলেমে হাক্কানির দিকে শুভ দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করা, এটাও একটা ইবাদত। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আখিরাতকে সামনে রেখে, যে আখিরাতে পয়সার প্রয়োজন হবে না, নেকির প্রয়োজন হবে, সেই নেকির আশায় মাজমার চেয়ারগুলো ভরে নেন। আর যদি বলেন আমরা অন্য কারোর প্রেমে এসেছি, আপনি হয়তো যার প্রেমে এসেছেন তাকে পাবেন না রাস্তায়। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, রাস্তায় দাঁড়িয়ে থেকে এই পবিত্র মাজলিসের অপমান করবেন না, মাজলিসকে তাচ্ছিল্য দৃষ্টিতে দেখবেন না। এর কারণেই হয়তো আপনার ঈমানও চম্পাট হয়ে যেতে পারে। আর যে সমস্ত মা বোনেরা এসেছেন তাদেরকে বলবো, আপনারা যদি বেপরদায় রাস্তায় দোকানে ঘোরাফেরা করেন, মুহাদ্দিসিনে কেরামরা আছেন, আমি খোদার কসম করে বলছি, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের জন্য তারা পৃথিবীর জমিনে নামতে পারবে না। অতএব আপনারা এই পবিত্র রহমতি মজলিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আটকে দেবেন না। আপনারা আমাদের মায়ের জাত, আপনার ইজ্জতের মূল্য অনেক বেশি, আপনার জন্য পর্দা করা ফরজ। আপনি মুখ খুলে দোকানে ঘুরবেন, রাস্তায় ঘুরবেন, এটা চরম অন্যায়, হারাম। আপনি একটা পবিত্র জলসায় এসে হারাম কাজ করে জলসার পবিত্রতাকে নষ্ট করবেন। এর জন্য আমি সবাইকে মা বলে সম্বোধন করে বলবো, আপনারা পর্দায় চলে যান, আপনাদের শোনার জন্য সুব্যবস্থা। আমি দেখছি নওজোয়ান ভাইরা, আমার ছোট্ট মানুষটা আমি, আমার কথার গুরুত্ব আপনাদের কাছে নেই, অথচ নবীর হাদিস বলবো। কি কারণে বাড়িয়ে দাঁড়িয়ে আছেন? যদি আপনাদের ভালো লাগে একটু সরে যান। এত বড় পবিত্র মজলিসকে আপনি উপেক্ষা করছেন। পাগড়ি হবে 10 মিনিট বসতে পারছেন না। আপনার যদি আর্জেন্ট প্রয়োজন থাকে সেই কাজে যান, দাঁড়িয়ে থেকে মাজমার পবিত্রতা নষ্ট করবেন। আমি বিশেষ করে ছোট মানুষ, আমি এগুলো খুব খেয়াল করে বাধ্যতামূলক ভাবে বলি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের মূল্য অনেক বেশি, আপনি কি বেমূল্য হয়ে যাবেন না। আল্লাহ পাক বুঝবার তৌফিক। হ্যালো ভাই।